একটা জামরুল গাছ থেকে 2 থেকে 3 রকম জাতের জামরুল আপনারা খেতে পারবেন। এইভাবে যদি ঢোকাই শুরু, আমরা কি করব, যে কোনো একদিকে ডালটার আমি দুটো জায়গা রাখলাম যেখান থেকে ব্রাঞ্চ ছাড়তে পারে। সাকসেস হয়ে গেছে, আমি বাদ দিচ্ছি। দেখুন এত বড় ডাল আমি কেটে বাদ দিয়েছি। এটা হচ্ছে কি ল্যাংচা জামরুল। দেখুন ঘুরিয়ে দেখায় কত সুন্দর গ্রোথ, নতুন করে আবার সব ব্রাঞ্চ ছাড়ছে। দেখুন তাইওয়ান রেড জামরুল, সেই জাত এটা। বারুইপুরের বাবলুদার ছাদের একটা গাছের ডাল, এই দুটো সাকসেস হয়ে গেছে। আর এইভাবে একটু টান দিয়ে যাতে এর ভিতরে হাওয়া বেশি না ঢুকতে পারে, মানে একটু হাওয়া। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আমার ছাদে আছি, আর আমার সঙ্গে একটা গাছ আছে, জামরুলের গাছ। কিন্তু এটা অনেকে ওয়াটার আপেল বলেই চেনে, আর এটা কিন্তু অনেকেরই খুব প্রিয়। অনেকে চায় যে ছাদ বাগানে একটা জামরুলের ভ্যারাইটি করতে। এখন কিন্তু বর্তমানে বেশ কিছু জামরুলের ভ্যারাইটি আছে যেগুলো সত্যি আমাদের ছাদ বাগানে সুন্দর, যেমন দেখতেও হচ্ছে তেমন সুন্দর মিষ্টি খেতে। তবুও বলে রাখা ভালো, জামরুল গাছ কিন্তু ছাদ বাগানে বেশি করাও অসম্ভব ব্যাপার। তার কারণ যারা করেছেন তারা জানেন, প্রচণ্ড গরমে জামরুল গাছকে রাখা খুবই মুশকিল। করা যায় একটু বড় জায়গায়, বড় টবে বা ড্রামে করলে জামরুল গাছ করা যায় ছাদে। আমার এটা সম্ভবত 25 থেকে 30 লিটার একটা ড্রামে আছে। এই গাছটাতে একটা গাছে কিন্তু 3টে ভ্যারাইটি আমি করেছি। আপনারা মনে করলে, আপনাদের জায়গা যদি কম থাকে, আপনাদের ছাদ বাগানে যদি মনে করেন একটাই জামরুল গাছ করবেন, একটা জামরুল গাছ থেকে 2 থেকে 3 রকম জাতের জামরুল আপনারা খেতে পারবেন। কিভাবে সেটা দেখাবো, সেই জন্য আপনাদের অনুরোধ রইল ভিডিওটা না কেটে পুরোটা দেখার। তাহলে আমি আপনাদের দেখাতে পারবো যে কিভাবে আমি এই একটা গাছে 3 রকম জাত করেছি। আর আজকে কিন্তু আপনাদের সামনে আমি আরো একটা জাত এতে গ্রাফটিং করেও দেখাবো। কিভাবে আপনারা করবেন গ্রাফটিং সহজে, সেটাও কিন্তু আপনাদের শেখাবো আমি আজকে। একদম সহজভাবে আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন। বেশি কথা বাড়াচ্ছি না, আমি এক ঝলকে প্রথমে আপনাদের দেখিয়ে দিই কোনটা কি ভ্যারাইটি আমি গ্রাফটিং করেছি। ভিডিও শুরুতে বলে রাখি, বাগান প্রেমী চ্যানেলটা একদম নতুন। যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, নতুন চ্যানেল, আপনারা যদি একটু বেশি বেশি লাইক শেয়ার করেন তাহলে কিন্তু এই চ্যানেলটা আরো দ্রুতভাবে এগিয়ে যাবে। আর আপনাদের সাপোর্টে কিন্তু আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারবো। যাই হোক, চলুন প্রথমে একটু পরিচয় করি নি আমরা। এই যে ডালটা দেখছেন বন্ধুরা, এই যে ডালটা দেখছেন, এই ডালটা কিন্তু বন্ধুরা ডালহারি চাম্পা। এই টোটাল গাছটা কিন্তু ডালহারি চাম্পা বলে আমি কালেকশন করেছিলাম। এই বছরে বেশ কয়েক জায়গায় আমি ডালহারি চাম্পা খেয়েছি বা ফল দেখেছি। একটু বলে রাখি, বন্ধুদের সবসময় আমি সজাগ করতে থাকি, ডালহারি চাম্পা কিন্তু খুব খারাপ ভ্যারাইটি নয়, যথেষ্ট ভালো ফলন, দেখতেও সুন্দর। কিন্তু ভাগ্য বিষয়ে যে ফলটার ভিতরে একটা বড় ধরনের বিচি থাকে, সেই বিচির কারণে ফলটার ভিতরের বেশি অংশ ফাঁপা। খুব যে আহমন মিষ্টি তাও নয়, কিন্তু সুন্দর শেপ, সুন্দর কালার হয়, আর থোকায় থোকায় হয়। কিন্তু আমার মতে এত বড় বড় বিচি প্রায় 80% ফলে থাকে, সেই জাতটাকে কি করে বলি ভালো। জানি না গাছের বয়সের সাথে সাথে হয়তো সেগুলো চেঞ্জ হবে কিনা, নিশ্চয়ই পরবর্তীতে আমরা দেখতে পাবো। এই গাছটা ডালহারি চাম্পা বলে আমার কালেকশন করা। আমার এই বছরে ফল হয়েছে, গাছের ফল দেখে আমার মনটা ভেঙে যায়। আমি সেই কারণে ভিডিও করিনি, বা আপনাদের সামনে হয়তো শর্টসে দেখিয়েছিলাম গাছটা। এই গাছটার এই যে ডালটা দেখছেন, মেন যে ডালটা উঠেছে, এটা কিন্তু বন্ধুরা ডালহারি চাম্পারই ডাল। এই একটা ডাল কিন্তু আমি রেখেছি। আর এই যেসব ডালগুলো দেখছেন, একটাও কিন্তু ডালহারি চাম্পা নয়। এই একটা বার হয়েছে, এটাকে আমি ভেঙে দেবো। দেখুন এটা ডালহারি চাম্পা। এই যে ডালটা দেখছেন গ্রাফটিং, এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ডালটা, এটা হচ্ছে গিয়ে সেই পিজুসদার, যে বনগাঁর বাগদার পিজুসদার ল্যাংচা জামরুল। নতুন করে যে এটা নাম দিয়েছে যে বাগদার ল্যাংচা, এই সেই জামরুল। আমি যখন ভিডিও করতে গেছিলাম, দাদাকে রিকোয়েস্ট করেছিলাম, দাদা আমাকে একটা ডাল দেবেন। আমাকে 1 হাত মতন একটা ডাল দিয়েছিল, সেটাকে কেটে আমি বেশ কয়েকটা ডাল, এইটা যেমন এটা দেখুন এতটা এখানে গ্রাফটিং করেছি, এটা একটা জাত হয়ে গেছে। আর এই সেম কিন্তু আরো একটা ডাল আমি বেঁধেছিলাম এই দিকটা, আমি একটু ক্লোজ আপনাদের দেখাচ্ছি। তবু আমি এক ঝলকে বলে রাখি, এই ডালটা রেখেছি আপনাদের সামনে শুধু গ্রাফটিং করে দেখানোর জন্য। এটা হচ্ছে ডালহারি চাম্পা। এখন এটাকে কেটে আমি আপনাদের সামনে গ্রাফটিং করব। এতে আরো দুটো জাত আছে অলরেডি। এই যে ডালটা দেখছেন, এই যে ডালটা দেখছেন, এটা হচ্ছে এইচডি গ্রিনওয়াল্ডের বাগানের, সুজাইদার বাগানের তাইওয়ান রেড জামরুল, সেই জাত এটা। আমি সুজাইদার কাছ থেকেও একটা ডাল নিয়ে এসেছিলাম, আমি বেঁধেছি, সাকসেস হয়ে গেছে। আরো একটা ডালের মধ্যে আমি বেঁধেছি, সেটাও দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, আমি একটা ছাদ বাগানে ভিডিও করেছিলাম।
সেটা হচ্ছে কি বারুইপুরের বাবলুদার ছাদ বাগান। বাবলুদা যদি ভিডিওটা দেখে থাকে বুঝতে পারবেন, বাবলুদার কাছ থেকে আমি একটা ছোট ডাল নিয়ে এসেছিলাম। বাবলুদা বলেছিল এই জাতটা লাল, খেতেও কিন্তু অনেক মিষ্টি, জানি না কতটা মিষ্টি, আমি নিজে খাইনি, তবুও বাবলুদার কাছ থেকে আমি ডালটা নিয়ে এসে বেঁধেছিলাম। একটা রইলো আর একটা ডাল, এটা আপনাদের যেহেতু আমি কিভাবে করতে হয় গ্রাফটিং সেটা শেখানোর উদ্দেশ্য কিন্তু রেখেছিলাম, সময়ের অভাবে আপনাদের সামনে তাড়াতাড়ি সেটা দিয়ে উঠতে পারিনি। আর এখন সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহ, কিন্তু এটা এখনো পর্যন্ত কিন্তু গ্রাফটিং করা যায়, কিন্তু আর কিছুদিন যদি লেট হয়ে যায় আর করা যাবে না। সামনে শীত আসছে, তখন গ্রাফটিং করলে গ্রাফটিং এর সাকসেস রেজাল্ট অনেক কম হবে। সেই কারণে এই ভিডিওটা দেখার পরপরই যদি কেউ গ্রাফটিং করেন আপনারা করতে পারেন। গ্রাফটিং করার পরে একটু ছায়া জায়গায় দেখে রেখে দেবেন, আপনাদের গ্রাফটিং সাকসেস হবে, আমি কথা দিচ্ছি। আর বলে রাখি একটা কথা, যেটা হচ্ছে গিয়ে আমরা যেসব গ্রাফটিং গুলো করি বিভিন্ন গাছের বিভিন্ন রকম, কিছু কিছু একই ধরনের গ্রাফটিং কিন্তু সব গাছের ক্ষেত্রে ব্যবহার হয়। লেবু গাছেও সেম গ্রাফটিং করতে পারবেন, আম গাছেও সেম গ্রাফটিং করতে পারবেন, বেদানা গাছেও সেম গ্রাফটিং করতে পারবেন, আর জামরুল গাছেও সেম গ্রাফটিং করতে পারবেন। সব থেকে সহজ আমি মনে করি জামরুল গাছে। জামরুল গাছে না একটু ভুলভাল হয়ে গেলেও জুড়ে যায়, মানে সব থেকে ভালো সাকসেস রেজাল্ট শুধুমাত্র জামরুল গাছে আমি দেখেছি। একদম বলা যায় 195% ভালো রেজাল্ট দেয় গ্রাফটিং এর ক্ষেত্রে। দেখুন এটা একটা ড্রামে আছে, আর এই যে একটা ডাল দেখুন, এই যে ডালটা মেন, এখান থেকে আমি দুটো কেটে দিয়েছিলাম, দিয়ে এই যে ডালটা বেঁধেছি না, এই যে মোটা ডালটা, এটা হচ্ছে কি ল্যাংচা জামরুল। দেখুন ঘুরিয়ে দেখায় কত সুন্দর গ্রোথ, নতুন করে আবার সব ব্রাঞ্চ ছাড়ছে, দেখুন এত বড় হয়ে গেছে। আপনাদের সামনে একটু ইজি দেখানোর চেষ্টা করছি, দেখুন সাকসেস হয়ে গেছে। দেখুন আরো একটা দেখাই, এই সেম সেম ভ্যারাইটি, দেখুন এখানে একটা বাঁধা আছে, দেখুন এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। আর এই যে ডালটা আছে না বন্ধুরা, দেখুন এই যে ডালটা আছে, দেখুন এই ডালটা, আর এই একটা ডাল আছে, দেখুন এই দুটো হচ্ছে গিয়ে বাবলুদার। এটা হচ্ছে গিয়ে বারুইপুরের বাবলুদার ছাদের একটা গাছের ডাল, এই দুটো সাকসেস হয়ে গেছে। আর এখানে একটা ডাল দেখুন, এখানে আছে এই যে এই ডালটা, দেখুন এখানে বেঁধেছি। আর এই দিকে দেখুন, আমি একটু এই দিক থেকে দেখাই, দেখুন এই যে ডালটা বেঁধেছি, এইটা হচ্ছে গিয়ে সুজয়দার ছাদ বাগানের তাইওয়ান রেড। এটা হচ্ছে গিয়ে খুব ভালো মিষ্টির, আমি বলেছি এবছরের একদম নম্বর 1 মিষ্টি। যাই হোক, বর্তমানে এখন 3টে ভ্যারাইটি এতে বাঁধা আছে। এই যে ডালগুলো বন্ধুরা, এগুলো কিন্তু আমি আর রাখবো না, এই ডালগুলো এখান থেকে ছেটে ফেলে দেবো, আর দরকার নেই এই ডালে বেশি বাঁধা। একটা গাছে বেশি পরিমাণে বাঁধার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3টে যথেষ্ট। এই যে ডালটা গেছে এইটা হচ্ছে ডালহারি। ডালহারির পাতা দেখে অনেকে চিনতে পারবেন, দেখুন ডালহারি। দেখুন ব্লুদার যে ডালটা নিয়ে এসেছিলাম, আরো একটা আমি বেঁধেছিলাম, এখানে দেখাচ্ছি, দেখুন এই যে গাছটা আছে না, এটা একটা ভালো জাতের জামরুল, আমি পরবর্তীতে দেখাবো। এখানে বেঁধেছিলাম, দেখুন একটা গাছেই বেঁধেছিলাম, দেখুন দেখুন এই যে বেঁধেছি, এখান থেকে দেখুন এই সাকসেস হয়ে গেছে। এই যে বার হয়েছে 3টে ডাল বার হয়েছে একটা ডাল থেকে, দেখুন আপনারা মনে করলেও এইভাবে গ্রাফটিং করতে পারবেন। আর আমি আপনাদের কিভাবে এই যে গ্রাফটিং করতে হয় সেই প্রসেসটা শেখাবো, একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। হয়তো আপনারা আমার মুখ হয়তো দেখতে পাবেন না, যাতে আপনারা সহজে গ্রাফটিংটা দেখতে পান সেটা করার চেষ্টা করব। তার আগে অনেকেই হয়তো কমেন্ট করবেন জানার জন্য যে গ্রাফটিং কোন কোন সময়ে করা যায়। দেখুন বন্ধুরা, আমি তেমন এক্সপার্ট লোক নয় গ্রাফটিং এর, তবুও আমি যেটা বুঝি সেটা আমি বলছি, ভুল হলে আপনারা জানাবেন। গ্রাফটিং কিন্তু এখন সমস্ত সময়ই করা যায়, শুধু শীতকালটা আপনারা করবেন না। শীতের 1 মাস আগে থেকে শীতের 1 মাস পর পর্যন্ত আমার মনে হয় গ্রাফটিং করবেন না। তারপরে আপনারা যে কোনো সময় যদি গ্রাফটিং করেন, আমার মনে হয় আমরা তো অন্যদের মতন লাখে লাখে প্রোডাকশন করব না, যে 100 কি 200 কি 50টা করবো না। আমরা শখে হয়তো 2-4টে করবো ছাদ বাগানে, আমরা কিন্তু যে কোনো সময় করতে পারি। আমরা যখন গ্রাফটিং করব তখন সেই গাছটাকে একদম একটা ছায়া জায়গায় রেখে দেবো, তাহলে গ্রাফটিংটা সাকসেস হবার আশা বেশি থাকে। যাই হোক, এখন আজকের আমি আপনাদের শেখাচ্ছি, এটা হচ্ছে একদম সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহ, 2-1 দিন পরেই হয়তো আমি ভিডিওটা আপনাদের সামনে দেব। একদম শুরুতে আমি কি নিয়েছি, একটা ছুরি, খুব একটা বেশি ধার নয়, আমি যেহেতু মানে ধার দেওয়ার তেমন এক্সপার্ট নয় বা আমি তেমন পারি না, কোনো রকম ধার আছে, এটা দিয়ে আপনাদের দেখাবো। আর এটা আমি নিশান আসাইতে কিনেছিলাম, আপনারা দেখেছেন হয়তো। কাটার আছে, কাটা নিতে হবে আপনাদের একটা। একদম আমি প্রথমেই দেখুন এই ডালটাকে কেটে আমি বাদ দিচ্ছি, দেখুন এত বড় ডাল আমি কেটে বাদ দিয়েছি। দেখুন ডালহারি চাম্পা, এটা আমি কেটে এটা আউট করে দিলাম। দেখুন এই ডালটা সিঙ্গেল হয়ে গেছে, এখানে বাঁধবো। তাহলে এই গাছটাতে আরো যে এক্সট্রা 2টো ডাল আছে, দেখুন এই একটা আছে নিচের দিকে ছোট ডাল, এখানে আমি মনে করলে বন্ধুরা এই ছোট ডালেও একটা করে বাঁধতে পারতাম, তাও নিত, কোনো দরকার নেই। অবাঞ্ছিত যেসব ডাল
গ্রাফটিং এর নিচে থেকে যেসব ডাল বার হবে আপনারা সেগুলো কেটে দেবেন, তাহলে এই যে গ্রাফটিং এর যে ডালগুলো আমাদের সাকসেস হয়েছে সেইগুলো কিন্তু ভালোভাবে বেড়ে উঠবে। যাই হোক, এবারে এর সঙ্গে আমাদের উপকরণ আর কি কি লাগবে। প্লাস্টিক নিয়ে নিয়েছি, এটা লাস্ট টাইম দেখাবো কি প্লাস্টিক কিভাবে আমরা কাজ করব। তারপরে আমরা গ্রাফটিং টেপ, এটা নিশা নার্সারিতে পাওয়া যায়, আপনারা অনলাইনে মনে করলে আপনারা নিতে পারবেন, অনলাইনে পাওয়া যায় গ্রাফটিং টেপ। এই যে জড়িতে বাঁধা আছে এটা কিন্তু আমি নিয়ে এসেছি পিজুসদার কাছ থেকে। এই যে ভ্যারাইটিটা আমি রিসেন্ট ভিডিও করতে গেছি, আর পিজুসদার কাছে একটা ভ্যারাইটি আছে সাদা একটু লম্বাটে আর খুব মিষ্টি হয়েছে এবছরে। দাদার কাছ থেকে বলেছি দাদা এই গাছে সবই তো লাল ভ্যারাইটি বেঁধেছি, একটা সাদা ভ্যারাইটি লাগবে। দেখুন বন্ধুরা, এই ডালটা আমি নিয়ে এসেছি 3 থেকে 4 দিন হয়ে গেছে, 3 থেকে 4 দিন হয়ে গেছে। কিভাবে নিয়ে এসেছিলাম দেখুন, একটা প্লাস্টিকে পাতার যে গিটগুলো আছে দেখুন, সব গিটগুলো যে পাতা কেটে দিয়েছিলাম পাতার গিটগুলো সব ঝরে গেছে, জড়ির মধ্যে আছে দেখুন, তার মানে এটা পুরনো হয়ে গেছে। এই ডালটা কেটে নিয়ে এসেছি 2-3 দিন আগে, এইভাবেই জড়ির মধ্যে রেখে দিয়েছি, কিচ্ছু হবে না। বলে রাখি পিজুসদার কাছ থেকে যখন প্রথম আমি এই ডালটা নিয়ে এসেছিলাম 1 সপ্তাহ পর বেঁধেছিলাম, তাও সাকসেস হয়ে গেছে। শুধু আপনাদের যখন কোনো ডাল কাটবেন বা নিয়ে আসবেন কোথাও থেকে, আপনারা এমন একটা জড়িতে ভালো করে ঢুকিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে যেন হাওয়া না ঢোকে তেমন করে রেখে দিলে আপনি 1 সপ্তাহ পরে বাঁধবেন, তাও সাকসেস হয়ে যাবে। দেখুন এই ডালটা এখনো কত সুন্দর কাঁচা আছে। আমি ডালটা নিয়ে এসেছিলাম যেহেতু গাছটার তেমন মোটা মোটা ডাল ছিল না, আর সব ডাল তো কাটা যায় না, বুঝতে পারছেন, একটা সরু টাইপ ডাল কেটেছি। এই সরু টাইপ ডাল দিয়েই আপনাদের কিন্তু একটা গ্রাফটিং করে দেখাবো আমি। এই যে ডাল দুটো আছে এটা থেকে 4টে গ্রাফটিং করা যাবে। যেহেতু আমার একটা ডাল আছে এই গাছেতে, সেহেতু আমরা একটাই গ্রাফটিং করব, আর যে বাকি ডালগুলো থাকবে যদি অন্য কোনো গাছ আমার আশেপাশে থেকে থাকে আমি ট্রাই করার চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক, অনেক কথা বলে ভিডিওটা লং করছি, ভিডিওটা না কেটে পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আরও একটু বলবো যে আপনারা আরও একটু ভিডিওটা না কেটে দেখুন, আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের বাড়িতে যদি একটা যে কোনো জাত দেখা যাচ্ছে আপনি করেছেন শখে, কিন্তু জাতটা ভালো না, জাতটা ফেলে না দিয়ে কেটে না দিয়ে জাতটাতে আপনারা বিভিন্ন জাতের গ্রাফটিং করে দেবেন, কিন্তু সেই গাছটা আপনার কাছে থেকে যাবে। গ্রাফটিং যদি সাকসেস হয়ে যায় এই মাসেই হয়তো কিংবা 1 দিন 15 ভিতরেই আমি এটাকে বড় ড্রামে শিফট করে দেবো। রিপোর্টিং দরকার, এই গাছটা প্রায় 1.5 বছর এতে আছে, এবার রিপোর্টিং করে দেবো। যাই হোক, চলুন ক্লোজ করে আমরা এই ডালটা এতে জয়েন করে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডালটা কাটলাম আমি, ডালটা কাটার পরে আপনারা ছুরি দিয়ে এই যে কানাগুলো আপনারা এইভাবে সুন্দর করে কেটে দেবেন। তার কারণ আমরা যখন কাটার দিয়ে কোনো ডাল কাটি দেখবেন পুরো ইজিলি কাটে না, একটু মানে ছেড়ে ছেড়ে যায়, যে ডালের ছালটা একটু সাইড দিয়ে ছেড়ে যায়। সেই জন্য আপনারা যদি একটু ভালো করে ফিনিশিং করে দেন, ছালটা আঁকড়ে থাকে, তাহলে এতে বাঁধতে আপনাদের সুবিধা হবে। ডালটা নিয়েছি দেখুন, এই ডালটা মোটা দেখে, এই যে ডালটা আছে এই ডালটা আমি জুড়বো। এখান থেকে একটু কিছুটা প্রথমে কেটে বাদ দিই, কিছুটা কেটে বাদ দিলাম, ঠিক আছে। তারপর যেহেতু আমার যদি ব্রাঞ্চ ছাড়ে এখান থেকে ছাড়তে পারে, এখান থেকে ছাড়তে পারে, দেখুন এখানে ব্রাঞ্চ কিন্তু ছাড়ছে দেখুন দেখুন, আর এখান থেকেও ছাড়তে পারে, তবুও আমরা বেশি বড় রাখবো না, এটাতে এই জায়গা থেকে কেটে দেবো দেখুন। তাহলে ডালটার আমি দুটো জায়গা রাখলাম যেখান থেকে ব্রাঞ্চ ছাড়তে পারে। এবার কি করব আমরা দেখুন, একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি, জানি না আপনাদের কিভাবে দেখাতে পারছি কিনা। এবার দেখুন এই ডালটা আমি ঠিক এইভাবে চেষ্টা করবেন আপনারা একটা কোচেই কেটে ফেলার জন্য। দেখুন দেখুন এভাবে আপনারা একটু সমান করে নেবেন, দেখুন ঠিক অপোজিট দিয়ে এমন একটা কোচ মেরে দেবেন। মানে আমার ছুরিটা তেমন ধার নেই, ওই জন্য আমার বারবার করতে হচ্ছে। আপনার যদি ছুরি ধার থাকে না, দেখুন এবার দেখুন এই ধারটা কেমন সুচালো হয়ে গেছে, দেখুন এই ধারটা এখনো সুচালো হয়নি, তার মানে এই ধারটা আমাকে আর একটু ছিলতে হবে। বন্ধুরা এবার একটু ভালো করে আপনারা মনোযোগ দিয়ে দেখুন, এই ধারটা ছুচালো হয়ে গেছে, এই ধারটাও ছুচালো হয়ে গেছে, দেখুন ঠিক এমন ভাবে আপনারা এটা। এই ডালটার আমি যেহেতু একদম ক্যামেরার আড়ালে আছি, সেহেতু এই ধারটা আপনার অল্প কিছু একটা লেয়ার যেটা ছালটা আছে সেই ছালের একদম ধার দিয়ে দেখুন আমি লাগাচ্ছি, দেখুন একদম ধার দিয়ে, দেখুন একদম ধার দিয়ে একটা আপনার টান দেবো। দেখুন শুধুমাত্র ছালটা একটু দেখাই নাকি ক্লোজ, দেখুন একদম ধার দিয়ে একটা কাটিং দেবো। দেখুন দেখতে পাচ্ছেন একটা ছাল, শুধুমাত্র অনলি ফর একটা ছাল এটা আলাদা করলাম।
এবার দেখুন, যেহেতু এই যে একটুকুনি কাটলাম মোটা ডাল এটা, সেহেতু দেখুন অনেকটা গ্যাপ, এই দেখুন সরু এটা, এইভাবে যদি ঢোকাই সরু। আমরা কি করব, যে কোনো একদিকে সমান করব, যে কোনো একদিকে, হয় এই দিকটা ডান দিকে নালি বাঁ দিকে। দেখুন এইটা এইভাবে আমি ভিতরে দেব, যে কোনো একদিকে যে ছিলকা বা ছালটা আছে সেই দিকটা আমরা মেলাবো, মিলিয়ে দেবো, ঠিক আছে। তার কারণ এই যে গ্রাফটিং এর কিন্তু জোরটা হয় কিভাবে জানেন, এই ছাল থেকে এই ছালে জয়েন্ট হয়। আমরা কিন্তু মিডিলে দিলে দুই দিকে ছাল জয়েন্ট হবে না বন্ধুরা, এক সাইড হয়ে গেছে দেখুন। এই সাইডটা কিন্তু দেখুন মিলিনি, এই সাইডটা দেখুন ফাঁকা আছে, দেখুন আছে তো ফাঁকা। এই দিকটা দেখুন আপনারা ভালো করে, এই দিকটা দেখুন ছালের সাথে ছালটা মিলে গেছে, দেখতে একদম। এই যে ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু এইটাই ফাইনাল। হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে এটাকে চেপে হাত দিয়ে ধরে রাখতে হবে। হ্যাঁ, ছেড়ে দিলে এখন এই মুহূর্তে অসুবিধা নেই। এরপর কি করব, এরপর দেখুন এই যে টেপটা খুব ভালো, এই টেপটা যারা নতুন তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবেন। দেখুন এই টেপটা আমরা এবারে আমরা একটু কেটে নিই। হ্যাঁ, দেখুন আপনাদের সামনে এবারে একটু ক্লোজ দেখাই। এই জায়গাটা আমরা একটু চেপে ধরে প্রথমে একটা একটা রাউন্ড আমি দেব। বন্ধুরা দেখাতে পাচ্ছি কিনা আমি ঠিক বুঝতে পারছি না, যেহেতু স্ট্যান্ডে ফোনটা আছে। দেখুন এক সাইড বন্ধুরা পুরো মিলে আছে, কিন্তু এক সাইড আমরা পুরো মিলিয়ে দিয়েছি। আমরা যেহেতু নতুন, তেমন এক্সপার্ট নয়, সেহেতু আমরা হয়তো এই জড়ি যদি কেটে যায় আমরা আবার একটা জড়ি এর সাথে অ্যাড করতে পারবো। হ্যাঁ, সেহেতু ভয় নেই বন্ধুরা। হ্যাঁ, এইভাবে একটু টান দিয়ে, যাতে এর ভিতরে হাওয়া বেশি না ঢুকতে পারে, মানে একটু হাওয়া যাতে না লাগে। আমি ভালো করে কিন্তু এটাকে টান করে একদম একদম সুন্দর করে টান করে দেব, যেন এতে এক ফোঁটা একদম মানে হাওয়া না ঢোকে একদম। দেখুন কত সুন্দর হলো, দেখুন কত সুন্দর, দেখুন হয়ে গেল। দেখুন দেখুন এক ফোঁটা এতে হাওয়া ঢুকবে না। দেখুন দেখুন লাস্ট এখানে এসে থেমে গেল। দেখুন এই যে থেমে গেল, এটা যেন না খুলে যায়। হ্যাঁ, আমি এবার কি করবো, এর সাথে জয়েন করতে হবে, যেহেতু আমরা বললাম একটা এতে আমরা পারবো না। আমি আরো একটু জড়ি কেটে নেব। দেখুন আরো একটু জড়ি কেটে নিচ্ছি। দেখুন যে লাস্ট যেখানে থেমে গেছে সেখান থেকে আমি এটাকে আর একটা জয়েন্ট প্রথমে দিয়ে নেব, তাহলে ওটা ছেড়ে যাবে না। এবার কি করতে হবে, দেখুন এই যে লেয়ারটা যেটা উপরে বার হয়েছে সেটাকে ঢাকবো। এই জায়গায় এসে আপনারা একটু টান দিয়ে কোনাকুনি উপরে তুলে দেবেন, যেন যেন আপনারা এই যে জায়গা থেকে আমাদের ব্রাঞ্চ গুলো বার হবে সেটাতে একটু ফাঁকা থাকে। হ্যাঁ, দেখুন এটা কিন্তু বন্ধুরা আপনারা যদি নাও দেন কোনো সমস্যা নেই, তবুও একটু দিয়ে দেওয়া ভালো, তাহলে এই যে ডালটা হুট করে কোনো সমস্যায় শুকিয়ে যেতে পারবে না। এবার দেখুন এইভাবে এখান থেকে আমি এইভাবে মাথাটা ঠিক এরম করে জয়েন করে নেব, নিয়ে এইভাবে টান দিয়ে আমি এটাকে বেঁধে দেব। অনেকে যদি আপনারা এইভাবে ডাইরেক্ট জড়িয়ে বাঁধতে না পারেন, একটা কাজ করবেন, এটাকে গার্ডার মেরে দেবেন আপনারা। দেখুন কমপ্লিট একদম কত সুন্দর হয়েছে দেখুন। এবার এই যে ব্রাঞ্চটা, এই যে ভেঙে টাইপের গাছ, এই ব্রাঞ্চটা এখান থেকে কিন্তু আবার বার হবে, চিন্তা নেই। দেখুন এখান থেকেও বার হতে পারে, বা এই পাশ থেকেও বার হতে পারে। এই যে ডালটা জুড়ে দিলাম, আমি কিছুদিন পরে আপডেট দিয়ে আপনাদের দেখাবো। 100% এটা সাকসেস হয়ে যাবেই যাবে। দেখুন এটা যেমন বেঁধেছিলাম, দেখুন এখান থেকে বেঁধেছিলাম, দেখুন সাকসেস হয়ে গেছে। বন্ধুরা এখন মনে করলে কিন্তু এটা আমি কেটে দিতে পারি, কিন্তু কাটবো না, যেহেতু এগুলো 1-2 মাস করে হয়েছে। আর একটু পুরনো হোক, আর একটু এই ডালটা মোটা হোক, তারপর এগুলো কেটে বাদ দেবো। যেমন এইটা দেখুন সাকসেস হয়ে গেছে, তো এক্ষুনি কেটে দিলে এই ডালটা এখান থেকে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। একটু পুরনো হোক, একটু যেই এই ডালগুলো মোটা হবে, দেখবো যে আর বাড়তে পারছে না মোটা ডাল, সরু ডালটা, তখন আমি এটাকে কেটে আউট করে দেবো। দেখুন এখন কমপ্লিট আমার ডাল হাঁড়ি চাম্পা গাছে এই মুহূর্তে তাহলে 4টে ভ্যারাইটি রেডি হয়ে গেল। দেখুন 4টে ভ্যারাইটি। এই যে আমার পেপারটা নিয়ে এসেছিলাম, পেপারটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আমার পেয়ারা বাঁধার জন্য আমি নিয়ে এসেছিলাম পেয়ারা। এই যে জড়ি, দেখুন এই জড়িটা আমি এতে এইভাবে ঢুকিয়ে দেবো, দিয়ে এই গোড়াটা দিয়ে আমি এখানে একটা বাঁধন বেঁধে দেবো। এই যে জড়িটাই নিয়েছি একটু টান করে বড় করে নিই, ঠিক আছে, দিয়ে আমি এই এই জড়িটা ঠিক এইভাবে বেঁধে দেবো, একটু যেন হাওয়া এতে না ঢোকে। এটা বন্ধুরা এটা আপনারা চেষ্টা করবেন যে কিছুদিন, মানে যখনই এর মধ্যে ব্রাঞ্চ বার হয়ে যাবে, দেখবেন যে একটু পাতা ছেড়ে একটু বেড়ে উঠবে, তখনই এটা খুলে দেবেন, আর প্রয়োজন হবে না। দেখুন ভালো করে বেঁধে দিলাম,
তারপরে এখানে যদি সাকসেস হয়ে যায় আপনি ভিতর থেকে দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাবেন যে পাতা বার হয়েছে, তখন এটা খুলে দেবেন। আর প্রয়োজন নেই, এই কিছু হবে না। এবার এই গাছটা আমার উচিত এখানে না রাখা, যেহেতু এখানে আমি ভিডিওটা করার সুবিধার্থে এখানে গাছটা নিয়ে এসেছি। এই গাছটা ছিল ওই জায়গায় ছায়াতে, আমি এই গাছটাতে এবারে একদম ছাই করে দেবো, ছায়া জায়গায়, যাতে এই গাছটাতে এই মুহূর্তে রোদ না লাগে, বুঝতে পারছেন। আর এই সময় আমাদের যখন আমরা যখন গ্রাফটিং করবো, এই সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন মাটি মোটেই না শুকিয়ে যায়। একটু মাটিটা স্যাঁতসেঁতে রাখার চেষ্টা করবেন, জল টাইম মতো আপনারা অবশ্যই দেবেন, বুঝতে পারছেন। জলের কমতি হলেই ডালপালা শুকিয়ে যাওয়ার ভয় থাকে। হয়তো আমার ভিডিওটা একটু আপনাদের বোঝাতে, আমি সেইভাবে হয়তো বোঝাতে পারি না, ভিডিওটা করতে করতে একটু লং হয়ে যায়, ভিডিওটা বড় হয়ে যায়। বন্ধুরা, আমি শর্ট কথায় বোঝাতে পারি না অন্যদের মতো। অনেকেই যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন বোঝেন, আমি একটু বেশি বকে ফেলি আপনাদের বোঝানোর স্বার্থে। যাই হোক, আপনাদের সহজে দেখানোর চেষ্টা করলাম যে জামরুল গাছে আপনারা কিভাবে গ্রাফটিং করবেন। আপনাদের বাড়িতে যদি অন্য কোনো জাতের জামরুল গাছ থাকে, আপনারা মনে করলে জাতটা চেঞ্জ করে দিতে পারেন, না কেটে ফেলে দিয়ে। এই গাছ যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, এই গাছটা রিপোর্টিং করবো আর কিছুদিন পরেই। আমি যখন বেড়ে উঠবে, আমি এতে ফল পাবো বা ফুল আসবে, আপনাদের সামনে আপডেট দিয়ে দেখাবো। যাই হোক, কেমন লেগেছে আমার এই নতুন চ্যানেল বাগান প্রেমী চ্যানেলের এই যে জামরুল গাছের ভিডিওটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের দেখে উপকারে লাগে, আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের কাছে যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা ফেসবুক থাকে, আপনারা একটু শেয়ার করে দেবেন। আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আমার ভিডিওটা যেন আরো 5 জন দেখতে পারে। তাহলেই তো ভালো লাগবে যে আরো আপনাদের সামনে নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও করতে, আরো ইনফরমেশন মূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। চেষ্টা তো আমার আরো থাকবে না, আপনারা যখন আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমার এই চ্যানেলটা একদম ছোট, এই চ্যানেলটা করার একটাই উদ্দেশ্য, আমি এই চ্যানেলে নার্সারি ভিজিট চাই না। এই চ্যানেলে চাই আপনাদের সামনে নতুন কিছু ইনফরমেশন, সব সময় যেগুলো নার্সারি ভিজিটে সচরাচর ডাইরেক্ট বলতে পারি না, কোনো সত্যি কথা বা নিজের যেটা আপনাদের সামনে শেয়ার করার কথা, সেগুলো নার্সারি ভিজিটে বলতে পারি না, সেইগুলো কিন্তু এই বাগান প্রেমী চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বলতে পারবো। যাই হোক, অনেক কথা বলে সময় নষ্ট করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা এই চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখলেন, যদি আপনাদেরও ভালো লাগে আরো ভিডিও দেখতে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।